Good morning everyone, welcome back to my channel Dare of Dreams শ্বেতা। আমি শ্বেতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্যালকনিতে গাছগুলোকে একটু যত্ন আত্তি করতে। যদিও আমার ব্যালকনিতে খুব একটা বেশি গাছ নেই, যে কটাই আছে সেগুলোকে একটু যত্ন করতে হয়। আর ছুটির দিন বলে একটু সময় আছে সকালবেলা, তাই জন্য একদম চাটা বসিয়েছি, কম আছে গ্যাসে। আর আমি চলে এসেছি ব্যালকনিতে। এই যে গাছের পাতাগুলো দেখছো একটু বড় বড় হয়ে গেছে, এগুলোকে একটু ছেটে দেবো। গাছের পাতাগুলো একটু ছেটে দিলে দেখেছি গাছগুলো খুব ভালো বৃদ্ধি পায়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তাই জন্য গাছের মধ্যে দেখছি গ্রোথটা বেশ ভালো। আর কিছু ইনডোর প্লান্টও সাথে করে নিয়ে এসেছি, যেগুলো ঘরে ছিল সেগুলোকে ভাবছি আজকে একটু ভালো করে জল দিয়ে তাদের স্নান করিয়ে দেব। সারা দিনটা তারা বাইরে থাকবে, কালকে সকালবেলা আমি আবার তাদেরকে ঘরে নিয়ে চলে যাব। গাছ রাখলে তাদের একটু যত্ন আদি না করলে কিন্তু সেই গাছ ভালোভাবে বেড়ে ওঠে না, আর দেখতেও কতটা খারাপ লাগে বলো। আর যাই হোক, ওদিকে গাছের পরিচর্যা তো হয়ে গেছে। আর তারপরে আমি এসেছি রান্নাঘরে। এই যে বললাম চাটা বসিয়ে গেছিলাম, দেখো একদম কম আছে। তারপরে এসে দেখছি জলটা ফুটছে, তো আমি ভাবলাম চাটা করি। তার আগে একটু ডাল ভিজিয়েছি, জানো এই সকালবেলায় ভিজালাম। এই যে গোটা প্যাকেটটা, এই গোটা প্যাকেটটা কেটে একটু ডাল বসিয়েছি। আর হাজবেন্ডও আজকে সেই 6টার সময় উঠে গেছে, তো ওকে জিজ্ঞেস করলাম মাছ খাবে, যেহেতু আজকে রবিবার। আমারও আজকে খুব একটা মাছ খাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু আজকে নন্দ উৎসব। তো হাজবেন্ডও বললো না, আজকে নিরামিষটাই খাই। তো ভাবলাম বাজার তো সেরকম কিছু নেই যে রান্না করব নিরামিষ। তো দেখলাম ফ্রিজের মধ্যে একটা পেঁপে আছে, তো ভাবলাম কি পেঁপে দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর সাথে করব একটু ডাল। তার জন্যই কিন্তু ঘুম থেকে উঠে ওই একটু মটর ডাল ভিজিয়েছিলাম। আর কি সুন্দর দেখো, 1 ঘন্টার মধ্যে মটর ডালটা ভিজিয়েও গেছে। সারা রাত ভেজানোর কোনো প্রশ্নই ওঠেনি। আর এই যে দেখো, আমি এখানে পেঁপে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। পেঁপে খেতে আমার হাজবেন্ড কেউই ভালোবাসি না, পেঁপে জিনিসটা দেখলেই মনে হয় কি শতহাত দূরে। কিন্তু যেহেতু কোনো কিছু সবজি নেই, তো ভাবলাম যে পেঁপেটাই করি। পেঁপের তরকারি আবার যদি বড়া দিয়ে করি, তাহলে আবার আমার বর আর আমি দুজনেই একটু খেয়ে নিই। এবার নিরামিষের দিনে যেহেতু কোনো কিছু সবজি বাড়িতে নেই, তো কি আর করব। আর হ্যাঁ, আগের দিন যে পনির রান্না করেছিলাম না, সেই পনিরটা রাত্রের জন্য তো রেখে দিয়েছিলাম রুটি দিয়ে খাবো বলে। কিন্তু এই জন্মাষ্টমীর প্রসাদ খাওয়াতে ওই পনিরটাও রয়ে গেছে। জন্মাষ্টমীর প্রসাদ খেয়েছিলাম, নিমন্ত্রণ ছিল, আর পনিরটা না খাওয়া হয়নি, সেই পনিরের তরকারিটাও রয়েছে। আর যদি ইচ্ছা করে একটু পাঁপড় ভাজা করে নেব, ব্যাস, নিরামিষের দিনে আর সেরকম কিছু লাগে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো দেখো, আমার বড়াটা ওখানে ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁপেটাকে আমি একটু 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদম নিরামিষ সিম্পলভাবে রান্নাটা করব। টমেটো আর আদার পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা গোটা গোটা চিড়ে দিয়েছি, আর জিরে আর হলুদ আর নুন, ব্যাস এই হচ্ছে সাধারণ মশলা দিয়ে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যত রান্না কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হবে। তো দেখো, এখানে কথা বলতে বলতে পেঁপের তরকারি ফুটে গেছে। এবার শুধু দেখবো যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই কিন্তু রান্নাটা অর্ধেকটাই হয়ে গেছে। এরপর বড়াগুলো দেবো। আর হ্যাঁ, পেঁপের তরকারি করার সময় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ এই যে বড়াগুলো কিন্তু অনেকটা জল শুষে নেবে। ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। গরম মশলাটা আজকে আর দেব না। এইদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, মুগের ডাল একটুখানি লাউ দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, সেটা একটু 5 ফোড়ন আর ওদিকে শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে নিচ্ছি। আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি একটু বাজার করতে। বললাম না সবজি বাজার ছিল না, তো সবজি বাজার করব, ঠাকুরের মিষ্টি কিনবো। আজকে বিকেলবেলাও আমার নিমন্ত্রণ আছে নন্দ উৎসবের। আজকে রবিবার, আজকে নন্দ উৎসব।
তো সেই জন্য এখন মিষ্টি না কিনলে কিন্তু মৃত্যুঞ্জয়ের মিষ্টি পাওয়ার কোনো আশা নেই। তাই জন্য ভাবছি এখন মিষ্টিটা কিনে এনে রেখে দিই। আর তার সাথে আমি আবার একটুখানি যাব হচ্ছে ওই আমাদের এখানে পাশেই দোকানে কালকে আবার উদ্বোধন হয়েছে, সেই দোকানেও কালকে যেতে পারিনি। কালকেও আমরা বাড়ি ছিলাম না, তো ওখানে একটু দেখা করব। হাজব্যান্ডের জন্য ভেবেছি একটা শর্টস কিনবো, আর তার সাথে একটু রিমুভার কিনতে হবে। আমার হাতে নেল পলিশটা দেখেছো কী অবস্থা। তো যাই হোক, বাজার টাজার করে নিয়ে এসেছি। আর কি বলো তো, কাজ ফেলে রাখলেই তো ফেলে থাকবে, মানে কাজ যত গুটাবো তত মনে হবে কি মানে শান্তি। এই যে রবিবার ছুটির দিনে ভাবছি যে একটু বসে রিল্যাক্স করব, গল্প করব, মুভি দেখব, মানে সময় কাটাবো, সেই সবের টাইম নেই। রবিবারের ছুটির দিনেও কিন্তু অনেক কাজ থাকে, মানে কাজটা একটু বেশিই থাকে। তো যাই হোক, এই যে সবজিগুলো নিয়ে এসেছি এগুলো ফেলে না রেখে না সাথে সাথে ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু বেলা অনেকটা, প্রায় হচ্ছে 12:30 পৌনে 1 বাজে। আর এই যে দেখেছো, এই পুঁই শাক নিয়ে এসেছি। পুঁই শাকটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে মানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এই পুঁই শাকের পাতাগুলো আলাদা করে টিফিন বক্সে রাখবো, আর ডাঁটিগুলো আলাদা করে টিফিন বক্সে। তাহলে কি হবে বলো তো, রান্নার সময় না কোনো ঝামেলা থাকবে না। টিফিন বক্সটা ফ্রিজ থেকে বার করব, করে ঝটপট করে রান্না করব। সকালবেলা যেদিনকারে ধরো মানে মামামের স্কুল থাকে, হাজব্যান্ডের বেরোনোর থাকে, সেদিনকার তো এতটা টাইম থাকে না যে বসে বসে শাক কেটে তারপরে রান্না করব। তাই জন্য আমি আগে থেকে এগুলো কি করে বলো তো, ধুয়ে টিফিন বক্সে করে রেখে দিই। তবে এইটা কিন্তু আমি আমার শাশুড়িমার থেকেই শিখেছি। আমার শাশুড়িমা দেখেছি সবসময় শাক পাতা ধুয়ে আলাদা করে টিফিন বক্সে রেখে দেয়, শুধু রান্নার সময় বার করে ঝটাঝট রান্না করে। তো যাই হোক, এইদিকে মামামের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দুপুরের খাওয়া দাওয়া বলছি। ওকে মানে জাস্ট এবার ঘুম পাড়ানোর পালা। ও ঘুমিয়ে গেছে। ঘুম থেকে মানে ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমিও একটু চোখটা লেগে গেছিলো। আর এই দিকে দেখো আমার দুপুরের বাসনগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম কি এই বাসনগুলো গোছাই। আর ওইদিকে হচ্ছে দুধ জাল বসিয়েছি মামামের জন্য, ওর বিকেলের আবার খাওয়ার টাইম হয়ে গেছে। মানে বুঝতেই পারছো, সময় তো আর আমাদের জন্য থেমে থাকবে না, সময় হচ্ছে সময়ের মতোই চলতে থাকবে। তার মধ্যেই আমাদেরকে বুঝে শুনে সমস্ত কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু বাড়িতে থাকলেও শান্তি নেই, বাড়িতে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো টাইমের মধ্যে কিন্তু কমপ্লিট করতেই হয়। এই যে দেখছো বাসনগুলো শুকিয়ে গেছে, এই বাসনগুলো শুকানোর পরে কিন্তু আমি গুছিয়ে রাখি। ভেজা বাসন যদি এখন আমি ঢুকিয়ে রাখি তাহলে বাসনের মধ্যে একটা গন্ধ হয়ে যাবে। তাই জন্য অপেক্ষা করে থাকতে হয় যে কখন আমার বাসনে জল ঝরবে। মানে সমস্ত কাজ কিন্তু আমাদেরকে বুঝে শুনে পারফেক্টভাবে করতেই হয়। তো যাই হোক, আর এদিকে আমি দুধ জালটা বসিয়েছি, ঝটপট করে মামামকে খাইয়ে দেব। তারপর আবার বিকেলে চায়ের ব্যাপার আছে। আমি আর আমার হাজবেন্ড আছি, একটু চা খাবো বিকেলবেলা। এই জাস্ট রেডি হলাম, এখন বেরোবো। ওই যে বললাম একটা জন্মাষ্টমীর নিমন্ত্রণ আছে, তো আমি আর মামামি যাব। মামামের স্কুলের থেকে একটু আগে, খুব একটা বেশি দূরে নয়। এই দেখো মামাম রেডি হয়ে গেছি। ও মানে কোথাও একটা যেতে পারলে ভীষণই খুশি হয়ে যায়। তো যাই হোক, আর বেরোবো, কারণ টেনশনে আছে কি বৃষ্টি নামলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ যাবো শোনা। ও ঠাকুরের জন্য জামা কিনেছি, সেটা একটু তোমাদের দেখাই। দাঁড়াও, অন্ধকার, ঠাকুর ঘরেই রেখেছি। এই যে দুটো গোপাল, যেহেতু দুজনের জন্য আর কি দুটো জামা কিনেছি, আর একদম কটনের কিনেছি। আর এই দেখো মাঝখানে একটু ছোট ছোট স্টোন মতো দেওয়া, এই যে দুটো ম্যাচিং করা হার কিনেছি। আচ্ছা নাও, দেখো ছিঁড়ে ফেলো না প্যাকেটটা, একটা অলরেডি খোলা। পুজো বাড়িতে গেছিলাম আমি, অল্প একটু প্রসাদ খেয়েছি, আর সমস্ত কিছু প্যাকিং করে দিয়ে দিয়েছে। যেহেতু আমিও খাইনি ওখানে বসে, মামামের খাওয়াতে রাত হয়ে যাবে বলে চলে আসবো। তো হাজব্যান্ডও যেতে পারেনি, হাজব্যান্ডেরও কাজ ছিল, তাই জন্য সমস্ত প্রসাদ আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছে। মানে অনেকটা প্রসাদ দিয়েছে, আর এই প্রসাদ থেকে কিন্তু আমি বলতে পারো দুজনকে দিয়েওছি, কারণ এতটা পরিমাণে খাবার তো একা দুজনে খেতে পারবো না। আর প্রসাদ দেখো, সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ না
একটু পেলেই মন শান্তি, একটুতেই মানে মনও ভরে যায়, পেটও ভরে যায়। আর খাওয়া দাওয়া করে এই যে মামামকে এখন ঘুম পাড়াবো, মানে ওকে একবারে নিয়ে আমি শোবো, কারণ এখন ঘুম পাড়াতে গিয়ে গেলে না আমাদের খেতে দেরি হয়ে যেত। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, 11টা 10 বাজে। আর দেখেছো কি করছে, আর ওকে বললাম তুমি বিছানাটা করো। এই যে একটু ছোট ছোট কাজগুলো না বাচ্চাদেরকে শেখাতে হয়, তাহলে ওদের মধ্যে কি বলতো ম্যানার্স ব্যাপারটা ডেভেলপড করে। আর ওকে বললাম তুমি বিছানা করো, তারপরে তুমি একসাথে গল্প বলতে বলতে ঘুমাবো, মানে ওকে আমি স্টোরি বলি তারপরেও ঘুমোয়। আর ওই যে মাটির মধ্যে যে ওড়নাটা দেখছিলে না, ওই ওড়নাটা দিয়ে ওর হেয়ার বানায়, ওটা নাকি ওর প্রিন্সেসের হেয়ার। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো আমার ভিডিওগুলো সময় মতো তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।